স্মরণে তোমায় আমি রাখি দিন রাত, জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ। আজকে আবার নতুন আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা। তো আমরা তো পুরীতে এসেছিলাম, আজকে পুরী থেকে আমরা অন্য আরেক জায়গায় যাচ্ছি ভগবানের দর্শনের জন্য। তো আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো, তোমাদের পাহাড় পর্বত বেশি ভালো লাগে নাকি সমুদ্র? আমার তো দুটোই খুবই ভালো লাগে, পাহাড় পর্বতও যেমন ভালো লাগে, সমুদ্রও তেমন ভালো লাগে। আজকে আমরা যে ভগবানের দর্শনে যাচ্ছি, সেই ভগবান দর্শনে করতে গেলে আমাদের অনেক পাহাড় পর্বত নজরে আসবে। রাস্তার দুই পাশে অনেক বড় বড় পাহাড় পর্বত রয়েছে। আমি তো যখন গেছি আমার তো খুবই ভালো লেগেছে। তোমরাও ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আজকে আমরা সকলে মিলে যাচ্ছি নীলমাধব দর্শনে। এটি পুরীর বাইরে কিন্তু উড়িষ্যার মধ্যেই রয়েছে। তো এখানে জগন্নাথ দেবের প্রথম আবির্ভাব হয় নীলমাধব রূপে। তো তারপরেই উনি জগন্নাথ রূপে পুরীধামে আসেন। তো সেই নীলমাধব দর্শনেই আমরা আজকে সকলে মিলে যাচ্ছি। এই পুরীধাম থেকে নীলমাধব যেতে আমাদের সময় লেগেছিল 3.5 ঘন্টা। রাস্তা তো কিছুতেই শেষ হয় না, কিছুতেই শেষ হয় না। যাই হোক, ভগবানের কৃপায় সময়টাও কেটে গেছে ঠাকুরের নাম গান করতে করতে। তো যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ছবিটা আমি ঠিক করে তুলে উঠতে পারিনি, কারণ পাহাড়টা খুব অনেকটাই আর কি বড় ছিল। তো অযোধ্যায় যেদিন রাম মন্দির প্রতিষ্ঠা হয়, এখানেও ওই রামের মন্দির প্রতিষ্ঠা হয়েছিল এই পাহাড়ের উপরে। কিন্তু পাহাড় খুবই উঁচুতে ছিল আর আমরা ছিলাম রাস্তায়, যার কারণে মন্দিরের চূড়াটা দেখা গেছিলো। তো তোলার চেষ্টা করেছি, কিন্তু ছবিটা সেরকমভাবে ভালো আসেনি। বন্ধুরা দেখো, আমরা নীলমাধব মন্দিরে চলে এসেছি। এই হচ্ছে সেই নীলমাধব মন্দির, যেখানে ভগবান জগন্নাথ দেব নীলমাধব রূপে প্রথম আবির্ভাব হয় এবং তারপর পুরীধামে তিনি অবস্থান করেন। আর দেখো, আমি মন্দিরের উপর থেকে ছবিগুলো তুলেছি। চারিদিকে পাহাড়ে ঘেরা রয়েছে আর মাঝখান দিয়ে চলে গেছে মহানদী। এই মহানদীতেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের যে কাঠগুলো ভেসে এসেছিলো, এই নদীতেই কিন্তু ভেসে এসেছিলো। আর এখানে দেখো, এই নীলমাধব দেবের মন্দিরের দেওয়ালের মধ্যে যে চিত্রপটগুলো আঁকা রয়েছে, এখানে কিন্তু সম্পূর্ণভাবে চিত্রপটে বলেই দেওয়া আছে যে কীরকমভাবে এই ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব হয়েছে। আর এই নীলমাধব দেবের যে মন্দিরটি, এই মন্দিরটিও কিন্তু পাহাড়ের উপরেই রয়েছে। তো আমরা পাহাড়ের উপরে উঠে তারপরে এই মন্দিরে প্রবেশ করেছি। বর্তমানে তো এখন পাহাড়গুলোকে কেটে কেটে সিঁড়ি করা হয়েছে, কিন্তু অনেক আগে এখানে তখন সিঁড়ির ব্যবস্থা ছিল না, সবাই পাহাড়ের ঢাল বেয়েই মন্দিরের উপরে উঠত। যাই হোক, মন্দিরে ঠাকুর পুজো দেওয়ার পর আমরা আবার সেখান থেকে বেরিয়ে পড়লাম গন্তব্যের দিকে। তো বন্ধুরা, তোমাদের কীরকম লাগলো আমার এই ভিডিওটি কমেন্ট করে প্লিজ জানিও। আর আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। Find the real me. So let's go. Seize the feeling. 'Cause you know it's time for the meaning. Now we show.